প্রিয়দয়িত গদাধর বাসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। सर्वाग्रे परम आराध्य परम कारुणिक परम मंगलमयी सर्वदेवमयी भगवान दानमोचनकारी श्री कृष्ण सम्बन्ध दाता अनंत विभूषित मद्गुरु जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले अनंत कोटि भूलर्पित दंडवत प्रणति निवेदन करे तार अभूत कृपा प्रार्थना करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग और अनंत कोटि कृष्ण वृंदे श्री चरण कमले अनंत कोटि भूलर्पित दंडवत प्रणति निवेदन करे तादेर अभूत कृपा प्रार्थना करी। गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय श्रीमद् भागवत कथार द्वितीय पर्वे आमरा एसे पौंछेछि। आज এই पर्वे श्रीमद् भागवत महात्म्य कथा आलोचना हबे। श्रीमद् भागवत महात्म्य कथा आलोचनाते प्रथमे जे বলেছেন বন্দনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। যিনি আমাদের তাপত্রয় বিনাশ করেন আপন মাধুর্য দিয়ে, তিনি সর্বজীবকে আকর্ষণ করে যারা ভক্তিমান হয়ে হন তাদেরকে তিনি আনন্দ দান করেন। আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করি। একদিন নৈমিষারণ্যে শৌনকাদি মুনিগণ সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী পাদ, অজ্ঞান অন্ধকার দূর করবার জন্য আপনি আমাদের হৃদকর্ণের তৃপ্তি বিধানের জন্য অমৃত সার স্বরূপ কথা কীর্তন করুন, যাতে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা বিবেকের বিকাশ লাভ হয় এবং সকল প্রকার মায়া মোহ থেকে জীব তথা বৈষ্ণবগণ মুক্ত হন। জীব প্রায়ই কলিকালের জীব প্রায়ই আসুরি স্বভাব সম্পন্ন, মন্দমতি, কলহপ্রিয়, যাতনায় ক্লিষ্ট। এইসব জীবের পরিশুদ্ধ করবার উপায় কি? কঠিন প্রশ্ন এবং উত্তর সুন্দর। উত্তরে উগ্র সভা
সুত গোস্বামী পাদ বললেন, জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধারকারী সকল সিদ্ধান্তের সার বলেন শ্রীমদ্ ভাগবত কথা। কলিযুগে কাল রূপে ভীষণ সর্পের মুখে কলিহত জীব সমুদয়, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রী শুকের মুখে ব্যক্ত, শ্রবণে বিনাশ কলি ভয়। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রবণ করার সঙ্গে সঙ্গে কলির ভয় থেকে মুক্তি লাভ হবে। আর এই শ্রীমদ্ ভাগবত সকলেই শ্রবণ করতে পারে না যদি তাদের পুণ্য বা সুকৃতি না থাকে। পুণ্য তো ছোট কথা, সুকৃতি যদি না থাকে হৃদগর্ভে কখনোই প্রবেশ করবে না। জীবের মন সদা সর্বদাই মলিন, জীব সদা সর্বদাই মলিন হেতু কলির জীব। তাই একমাত্র শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ এবং তা হৃদয়ঙ্গম করে কাজে লাগানো, এটাই একমাত্র উচিত। শ্রীমদ্ ভাগবতম রূপম তৎ পূজয়েদ ভক্তি পূর্বকম অর্চকায়া খিলান কামান প্রযচ্ছতি ন সংশয়। শ্রীমদ্ ভাগবত হলেন ভগবানের স্বরূপ। যিনি ভক্তি করে এর পূজা করেন, অর্চনা করেন, যিনি তার কথা শ্রবণ করেন, এমনকি শ্রবণ করবার মানুষ করেন, সাথে সাথে তার সকল কামনা পূর্ণ হয়, তাতে কোনো সন্দেহ নাই, ন সংশয়। বেদব্যাস বললেন ন সংশয়, সংশয় নাই। শাপগ্রস্ত রাজা পরীক্ষিতের সভায় এই ভাগবত কথা শোনাবার জন্য শুকদেব গোস্বামী যখন সমাসীন ছিলেন, তখন স্বর্গের দেবতারা যখন শুকদেব গোস্বামী তিনি ভাগবত কথা পরিবেশন করতে যাচ্ছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, 33 কোটি দেব দেবী তারা সেই স্বর্গের যে বা সব থেকে যে মূল্যবান বস্তু অমৃত কুম্ভ, অমৃতের কলস, যে অমৃত একবার পান করলে, এক বিন্দু পান করলে তা অমর হয়ে যায়, সেই অমৃতের কলস নিয়ে তারা শুকদেব গোস্বামীর কাছে এলেন। প্রভু, আপনি এই অমৃত কুম্ভ, অমৃতের কলস আপনি গ্রহণ করুন, তার বিনিময়ে আপনার যে কথামৃত, ভাগবত কথামৃত, তা আমাদেরকে প্রদান করুন।
পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা অমৃত দান করবেন, সেই অমৃত পান করে তিনি মৃত্যুকে জয় করুন, এটাই আমরা কামনা করি। আর আমরা শ্রীমদ্ ভাগবত কথারূপ অমৃত পান করে আমরা আমাদের জীবনকে ধন্য করব। সুখদেব গোস্বামী পাদ তিনি চিন্তা করলেন, ক সুধা ক কথা লোকে, ক কাঁচকা মহি মনির মহান, ব্রহ্মরাত্র বিচার জৈবং তদা দেবাঞ্জ ভাস। কাঁচ স্বরূপ এই সংসার, এই সংসারটিকে কাঁচের সঙ্গে তুলনা করেছেন। ক সুধা ক কথা লোকে, কাঁচ আর ক মণি মহান, মণি সময় ভাগবত কথা। তাই সুখদেব গোস্বামী পাদ দেবতাদের কথা শুনে হেসে হেসে তাদেরকে ভক্তিহীন দেখে কথা অমৃত প্রদান করবেন না। সেই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদের দুর্লভ। সকল শাস্ত্র একদিকে আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অন্যদিকে। ওজনের ভারে প্রমাণিত হয়েছে যে নিজ মাহাত্ম্য সকল দান সাধন অপেক্ষা শ্রীমদ্ ভাগবতী ভারী। তা দেখে মুনি ঋষিগণ চমৎকৃত হলেন। তখন তারা সিদ্ধান্ত নিলেন, কলিযুগে ভাগবত কথা পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি ঘটে। আমরা জানি চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ প্রাপ্ত হওয়ার আশায় অনেকে সাধনা করেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত এমনই এক বস্তু যা কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। যিনি নিত্য নিত্য ভগবানের কথা শ্রবণ করেন, হৃদয়ে যে সমস্ত অভদ্রাদিগুলো আছে সেই সমস্ত অভদ্রাদিগুলো পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তাই যদি কেউ নিত্য নিত্য ভগবানের কথা শ্রবণ করেন, শ্রদ্ধা সহকারে, তিনি অবশ্যই বৈকুণ্ঠ লোক লাভ করবেন। এই প্রসঙ্গে একটি সুন্দর কথা আছে ভাগবত মহাত্ম্যে। দেবর্ষি নারদ এবং ভক্তি দেবীর কথা। একদিন দেবর্ষি নারদকে বদরিকাশ্রমে বিমর্ষ দেখে সেই 4 ঋষি অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র
সনাতন সনন্দন সনত কুমার। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এরকম বিমর্ষ হয়ে আছেন কেন? আপনার তো আশীর্বাদ আছে, আপনার প্রতি তো কৃপা আছে, আপনার তো মায়া আকর্ষণ করতে পারবে না, তাহলে আপনার চিত্তটা আজ মলিন কেন? আজ আপনি এরকম চঞ্চল কেন? আজ আপনি এইভাবে হাঁটাচলা করছেন কেন? চঞ্চল হয়েছেন কেন? কি কারণে? নারদ মুনি তার উত্তরে বললেন, পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, যথা পুষ্কর, গয়া, কাশী, প্রয়াগ, সমস্ত তীর্থস্থানে ভ্রমণ করে আমি কোনো সন্তোষ লাভ করতে পারছি না, আমি কোনো সন্তুষ্ট নই, আমার চিত্তটা সন্তুষ্ট নয়। অধর্মের সহায়ক এই কলিযুগ, পাপের সহায়ক এই কলিযুগ। চারিদিকে কলিযুগে সদা সর্বদাই পাপ পুরুষ অত্যন্ত অত্যাচার করছে। কলির ভয়ঙ্কর প্রতাপ এখন পৃথিবীকে ভীষণভাবে পীড়ন করছে। সত্য, তপ, দয়া, সদাচার আদি সমস্ত কিছু নষ্ট হয়েছে। মানবগণ সদা সর্বদাই মিথ্যা বাক্যে রত হয়েছে। উদরভরণই সদা সর্বদাই তাদের কাজ, উদরপূর্তি তাদের কাজ। অর্থহীন রোগ আদিতে দুঃখ ভোগ করে সাধুগণ বেদ বিবর্জিত হয়েছে, সাধুগণ বেদের ধর্মকে মানছে না। এমনকি সন্ন্যাসীগণ স্ত্রী সঙ্গ করছে, রমণী গ্রহণ করছে। আর প্রত্যেকটি গৃহে গৃহে স্ত্রী লোকেদেরই প্রাধান্য কলিযুগে। এমনকি গৃহে গৃহে শ্যালকেরা মন্ত্রদাতা, বুদ্ধিদাতা। প্রত্যেকটা গৃহই কলহে পূর্ণ। শাশুড়ি, বৌমা বা পিতা মাতাকে দেখভাল করা বা খাবার দেয়া, তারা কষ্ট পাচ্ছে, বারবার পীড়িত হচ্ছে। যারা বিধর্মীরা পুণ্যক্ষেত্র, আশ্রম আদি অধিকার করে রেখেছে। এমনকি ভগবান কৃষ্ণের মন্দির ভেঙে ফেলছে, ভেঙে নষ্ট করে দিচ্ছে। তাই হে চতুষ্কুমার, হে মহর্ষিগণ, কলিদামরে সব ভস্মীভূত। আর ব্রাহ্মণগণ বেদকে জীবিকা করেছে। নারীরা ব্যবসাবৃত্তি আরম্ভ করেছে। এইভাবে আমি কলির দোষ দেখতে দেখতে
আমি বৃন্দাবনে যমুনার তীরে পৌঁছলাম। সেখানে আমি একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। একটি সুন্দরী যুবতী রমণীর পাশে আর দুইজন বৃদ্ধ প্রায় অচেতন। আশ্চর্য ব্যাপার। আর সেই সড়ক বর্ষিয়া সেই যুবতী সেই দুই বৃদ্ধের সেবা করছে, কখনো সান্ত্বনা দিচ্ছে, আবার মাঝে মাঝে কাঁদছে। আমি তার কাছে গেলাম। জিজ্ঞাসা করলে সেই সরোজবর্ষিয়া নারী আকুল হৃদয়ে হাত জোড় করে আমাকে বলতে লাগলেন, হে সাধক, হে দেবর্ষি পাদ, আপনি আমার সন্তাপ দূর করুন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে যে দুই বৃদ্ধ আছেন, এনাদের পরিচয় কি? সেই নারী উত্তরে বললেন, আমার নাম ভক্তি দেবী, আর এরা আমার দুটি পুত্র। নাম হলো জ্ঞান এবং বৈরাগ্য। কলির কোরাল গ্রাসে এরা চোরাগ্রস্ত হয়েছে, আমার দুই পুত্র। তাই আমার অন্তরে, আমার হৃদয় সবসময় দুঃখে ভরে গেছে। আমি মা হয়ে যুবতী, আর আমার পুত্রগুলি বৃদ্ধ, জোরাগ্রস্ত। তাই হে দেবর্ষি পাদ, এর কারণ কি? কেমন করে আমার দুঃখ নিবারণ হবে? আপনি কৃপা করুন। দেবর্ষি পাদ হাসতে হাসতে বললেন, কলিযুগ ভয়ঙ্কর, কলিযুগ এসেছে, কলিযুগ অত্যন্ত ভয়ঙ্কর, সমস্ত সৎ ধর্ম বিনাশ করে দেবে। এই কলির প্রভাবে সমস্ত সৎ ধর্ম বিনাশ করে দেবে। এমনকি গোবধ হবে, গোবধ হচ্ছে চারিদিকে। সকালে সুরা পান করছে, প্রত্যেকটি জীব নেশাগ্রস্ত। সকলের তপস্যা বলে কিছু নাই, যোগ তপস্যা বলে কিছু নাই কারো, ধর্মকে মানে না। সকলে অসুরের মতো আচরণ করছে, আর সাধুরা অত্যন্ত দুঃখে নিমজ্জিত হয়ে আছে, আর দুষ্টেরা আনন্দ ভোগ করছে। হে মা ভক্তি দেবী, তোমাকে বিষয়ীরা ত্যাগ করেছে, কিন্তু তোমার পুত্র বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের কোন গ্রাহক নাই। তাই তারা উভয়কেই ধরে নিয়েছে।
সেই বিষয়ীরা, তাই তারা জোরাগ্রস্ত হয়েছে। ভগবান শ্রীহরি তিনি মর্তধাম ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছেন। তখন কলিরাজ ধরায় নিজের প্রভাব বিস্তার করল। কলির দ্বারা ধর্ম শাসিত হলো। মহারাজ পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে তাকে বিনাশ করতে উদ্যত হয়েছিল, কিন্তু কলি তার চরণে পড়ে শরণ চাইল। আশ্রিতকে তো আশ্রয় দিতেই হবে। তখন রাজা তার প্রতি দয়াবান হয়ে আর তার দুর্বিচার করে তাকে বিনাশ করলেন না। গুরু মহারাজ বলতেন, সমাধি যোগের দ্বারাই যা লাভ করা যায় না, হাজার হাজার বৎসর ধ্যান করে যা লাভ করা যায় না, কলিতে কেবল একবার হরিনাম সংকীর্তন করলেই সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায়। তাই কলিতে একমাত্র শ্রীমদ্ ভাগবত কথাই হলো সর্বশ্রেষ্ঠ। দেবশ্রীপাদের এমন বাক্য শুনে ভক্তি দেবী বিস্মিত হলেন। তারপর বললেন, হে দেবশ্রী, আজ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন পেলাম। আপনার মতো সাধুগণের দর্শন অত্যন্ত দুর্লভ। এই জগতের সর্বস্ত সিদ্ধির কারণ সাধুগণের দর্শন। দেবশ্রীপাদ বললেন, দানব কুলে জন্মগ্রহণ করেছিল প্রহ্লাদ, কিন্তু আপনার কৃপায় সংসারের মায়াকে জয় করেছিলেন। এমনকি আপনার কৃপাতেই ধ্রুব গমন করেছিলেন ধ্রুবলোক। স্বয়ং ভগবান শ্রী বাসুদেব পদ্মফুলাস লোচন হরির দর্শন দিয়েছেন। তাই সকল মঙ্গলের জন্য আপনি আধার, আপনি হলেন সাধুগণই একমাত্র সমস্ত মঙ্গলের আধার। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাই আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দেবশ্রীপাদ বললেন, ভক্তি জননী, তুমি দুঃখ না করে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সদাই চিন্তা করো। তুমি তো জানো, দুঃশাসন যখন দ্রৌপদীকে কেসে ধরে টানতে টানতে এনেছিল সেই ভারী সভাতে, প্রথমে দ্রৌপদী অনেকের শরণাগত হয়েছিল ঠিকই, কিন্তু ভগবান শ্রীহরির শরণ গ্রহণে
সমস্ত বিপদ থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন। অসংখ্য বস্ত্র দ্বারা দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রী মধুসূদন। তাই ত্রেতা ও দ্বাপর যুগে জ্ঞান বৈরাগ্যই ছিল মুক্তির উপায়। পূর্বে কোন এক সময় তোমার এক বিনীত প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে দেবী, তুমি আমার ভক্তগণকে পোষণ করো। তখন তুমি প্রভুর কথায় স্বীকৃত হলে তিনি তুষ্ট হয়ে মুক্তিকে তোমার চরণ সেবা করবার জন্য নিযুক্ত করেছিলেন, আর তোমার পুত্র রূপে জ্ঞান ও বৈরাগ্যকে প্রেরণ করেছিলেন। তখন থেকে তুমি জ্ঞান বৈরাগ্য মুক্তিকে সঙ্গে লইয়ে এই ধরাধামে হয়েছ। পূর্বে 3 যুগে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে তুমি আনন্দে বিরাজ করছিলে, কিন্তু এই কলিযুগে তোমার দাসী মুক্তি এখন পীড়িতা, বিনাশের ভয়ে মুক্তি এখন তোমার অনুমতি নিয়ে বৈকুণ্ঠে চলে গেছে। তবে তোমার স্বরূপ মাত্র মুক্তি এখানে চলে আসবে। কলিযুগে জ্ঞান আর বৈরাগ্যের কোনো প্রয়োজন নাই, তাই সবাই উপেক্ষা করছে। তাই পরিচর্যার অভাবে বৃদ্ধপ্রায় হয়ে পড়েছে। দেবী, তুমি চিন্তা করো না, কলিযুগের মতো অন্য কোনো যুগ নাই। সকলের হৃদয়ে আমি তোমাকে নিশ্চয় স্থাপন করব। যাদের হৃদয়ে প্রেম স্বরূপিণী ভক্তি থাকবে, তারা কখনো জমের দুয়ার দেখবে না। প্রেম বিষাদাদি তাকে স্পর্শ করতে পারবে না। তপস্যা, বেদ পাঠ, জ্ঞান, পূজা অর্চনা প্রভৃতির দ্বারা শ্রীহরিকে লাভ করা যায় না। একমাত্র ভক্তিতেই শ্রীহরিকে লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে একটি শ্লোক আছে, নীনাং জন্ম সহস্রেণ ভক্তো প্রীতিভীর জায়তে কলো ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্কৃত। ভক্তির নিন্দাকারী পাষণ্ডীগণ কেবলই দুঃখ ভোগ করে। কলিতে অষ্টাঙ্গ যোগ, তীর্থের সেবা, যজ্ঞ, তপস্যা আদির প্রয়োজন নেই। একমাত্র কৃষ্ণ ভক্তি দ্বারা মুক্তি লাভ হয়ে যায়। দেবর্ষিপাদের কথায় ভক্তি দেবী খুব আনন্দ পেলেন। আমাকে আপনার অবিচলা প্রীতি, আপনি মহান, আপনি কৃপাবান। আমার এই পুত্র, মায়েরা কি করে, সবসময় নিজের থেকেও
পুত্রের পর মায়া বেশি দেন। আমার এই দুই পুত্র অচেতন হয়েছে, কেমন করে চেতন লাভ করবে আমাকে বলুন। তবে নারদ মুনি তাদেরকে কৃপা পরবশ হয়ে জ্ঞান বৈরাগ্যের গায়ে হাত বুলিয়ে দিলেন। এবং তাদের কানে উচ্চৈঃস্বরে বললেন, জাগ্রত হও। তথাপি তারা চেতনতা লাভ না করে চেতনতা লাভ করলেন না। নারদ ঋষি চিন্তিত হলেন, বারবার গীতা গ্রন্থ পাঠ করলেন তাদের কর্ণমূলে। গীতা গ্রন্থ পাঠ করলে তারা একবার হাই তুললেন, একটু আধটু নড়াচড়া করতে আরম্ভ করলেন, কিন্তু চোখ মেলে তাকালো না। আর অঙ্গটা কাঠের মতো শুকনো। কিছুক্ষণ পরে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে আবার শুয়ে পড়লেন। সেই জ্ঞান আর বৈরাগ্য তখন এই অবস্থা দেখে ঋষিবর অত্যন্ত চিন্তিত হলেন। ভক্তি ভরে বারংবার গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। তখন আকাশবাণী হলো, হে দেবর্ষি নারদ, তুমি চিন্তা করো না, তোমার উদ্যম কখনো বিফলে যাবে না। সাধুগণের কাছে সৎকর্মের উপদেশ গ্রহণ করে সেই মতো অনুষ্ঠান করো, তাতে জ্ঞান বৈরাগ্যের নিদ্রা দূর হবে, সেই সঙ্গে ভক্তি দেবীরও বিস্তার হবে প্রচুর। এরকম আকাশবাণী শ্রবণ করে দেবশিবা চিন্তা করলেন, তাই তো সাধুগণ কোথায়? কিভাবে বা সৎ উপদেশ গ্রহণ করব? তখন তাদেরকে বৃন্দাবনে রেখে নারদ মুনি পুনরায় বদরিকা আশ্রমে গেলেন। তপস্যা করতে মনস্থির করলেন। এমন সময় পুনরায় ব্রহ্মার সেই মানস পুত্র চারজন সনত, সনন্দন, সনাতন, সনত কুমার সেখানে উপস্থিত হলেন। পরম আনন্দে তাদের প্রশংসা করে নারদ জ্ঞান বৈরাগ্যের চেতন লাভের উপায় জিজ্ঞাসা করলেন। আর সেই কুমারগণ বললেন, হে নারদ ঋষি, তোমার দ্বারাই ভক্তির প্রকাশ হয়েছে, আর তোমার অবশ্যই তোমার এই অভিপ্রায় পূর্ণ হবে।
তাই ভাগবতী কথা অমৃত বর্ষণ করো তাদের কানের কাছে। আর সেই ভাগবত ধ্বনির শ্রবণে দ্বারায় সমস্ত দোষ বিনাশপ্রাপ্ত হয়ে যাবে এবং জ্ঞান বৈরাগ্যের চেতনতা ফিরে আসবে। তখন দেবর্ষিপাদ বললেন, আমি বারবার গীতা পাঠ করেছি, জ্ঞান বৈরাগ্যকে জাগাবার চেষ্টা করেছি, কিন্তু সমস্তই ব্যর্থ হয়েছে। আর শ্রীমদ ভাগবত কোথায় কেমন করে তারা চেতন লাভ করবে? তবে আপনাদের যখন দর্শন পেলাম, তা কখনোই ব্যর্থ হবে না। আমি এখন আপনাদের শরণাগত, তাই আমার সংশয় দূর করুন। কুমারগণ বললেন, সমস্ত বেদ শাস্ত্র উপনিষদের সার হলো ভাগবতী কথা। এই কলিযুগে তার ধরাধামে অবতীর্ণ হয়েছেন। যেমন আম গাছে আম ফল হয়, বৃক্ষ তার রস বোঝে না। বা আম গাছের পাতা বা আম গাছের শাখা প্রশাখা যদি চিবানো হয়, তাহলে কি মিষ্টি লাগে? কোনটা মিষ্টি লাগে? আম ফলটি আস্বাদ্য হয়। দুধে ঘি আছে, কিন্তু দুধ পান করলে তো ঘিয়ের স্বাদ বোঝা যায় না। দেখি দুধ থেকে ঘি তৈরি করলে ঘিয়ের আস্বাদন করেন কারা? দেবতারা। তেমনি শ্রীমদ ভাগবতের কথা সমস্ত শাস্ত্রের রস। এই যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে স্থাপন করবার জন্য বেদব্যাস এটি প্রকাশ করেছেন। গীতা গ্রন্থ প্রকাশ করেও বেদব্যাসের অজ্ঞানতা দূর হয়। তখন তো আপনি তার হৃদয়ে দয়া পরবশ হয়ে সেই 4টি শ্লোক শ্রীমদ ভাগবত দান করেছেন। সুতরাং এই শাস্ত্রে আপনার এমন বিস্ময়ের সৃষ্টি হলো কেন? শ্রীমদ ভাগবত শ্রবণের শ্রেষ্ঠ ফল রূপে আত্যন্তিক দুঃখ নাশ আর তাতে পরম আনন্দ লাভ করা যায়। আপনি চলে যান হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পূর্ণময় গঙ্গা তট রয়েছে, যেটাকে সুকরতলি বলে। দেব সিদ্ধগণের সেবিত বহু ঋষিগণ বেষ্টিত, নানা তরুলতায় সুশোভিত। আপনি সেখানেই সেই জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করবেন। আর সেখানে জ্ঞান বৈরাগ্যকে আগে রেখে
ভাগবত কথা উচ্চারিত হবে। পুত্রদের সঙ্গে ভক্তি দেবীও সেখানে উপস্থিত থাকবেন, আর ভাগবত কথা শুনে সকলের তরুণ প্রাপ্ত হবে। ভাগবত কথা শুনে সমস্ত দেবতাদের এই সমস্ত জ্ঞান বৈরাগ্য একেবারে লাভ দিয়ে উঠল, আর তারা আনন্দে হরি বল করতে করতে উঠে পড়ল। তাই দ্বাদশ স্কন্ধে 18,000 শ্লোকে পূর্ণ এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শুক মুনির দ্বারা কথিত এই ভাগবত অমৃত যতদিন শ্রবণ করা না হয় ততদিন জীব সংসার চক্রে পড়ে হাবুডুবু খাবে, বারংবার আসবে, বারংবার যাবে, গমনাগমন করবে, ভ্রমণ করবে। অন্য কোন পুরাণ শ্রবণ করার প্রয়োজন নাই, শুধুমাত্র ভাগবত শ্রবণ করলেই হৃদয়ে প্রেম ভক্তি সঞ্চার হবে। ভাগবত মাহাত্ম্যে শ্রীমদ্ ভাগবতের কথা বলেছেন, 100 বার যদি কেউ অশ্বমেধ যজ্ঞ করে তার ভাগবত কথার এক কোণার তুল্য নয়। সমস্ত তীর্থে তীর্থে যদি ভ্রমণ করে তথাপি ভাগবত শ্রবণে যা লাভ হয় তাতে তীর্থ ভ্রমণেও কোনো লাভ হয় না। তাই প্রত্যেকের কর্তব্য নিত্য ভাগবত পাঠ, নিত্য ভাগবত কথা শ্রবণ, নিত্য ভাগবত কথা কথন, ভগবান শ্রীহরির ধ্যান করা, তুলসী বৃক্ষে জল সিঞ্চন করা প্রত্যেকের কর্তব্য। তুলসী পরিক্রমা করা, তুলসীতে ধূপ দীপ আরতি দেওয়া, ঘাস আদি দ্বারা বা যদি সেগুলো না জোটে, যদি কিছু অর্থ দিয়ে গো খাদ্য দিয়ে গো সেবা করা, শ্রীমদ্ ভাগবতী বললেন এই 4টি কর্ম হলো অত্যন্ত পূর্ণ কর্ম এবং এর দ্বারাই অনেক স্বীকৃতি হয়। ভাগবত কথারূপ যে অমৃত, যদি একবারও শ্রবণ করল না, যদি একবারও শ্রবণ কানে করল না, যেমন চণ্ডাল, যেমন গাধা, তাদের যেমন বৃথা জন্ম, এই যারা শ্রবণ করেনি তাদেরও সেরকম জন্ম। তাই এই ভাগবত কথার অমৃত আস্বাদন করাই জীবনের এক বিরাট বড় কর্ম। সদা সর্বদাই ভগবানের কথা শ্রবণ করা উচিত। এই কারণে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র
আমরা দেখতে পাই সর্বশ্রেষ্ঠ সমস্ত শাস্ত্রের সার। শ্রীমদ ভাগবত শাস্ত্র হল শ্রী গোবিন্দের বাঙ্ময়ী মূর্তি। যদি কেউ নিষ্ঠা করে শ্রবণ করে, তার দারিদ্র চলে যায়, দারিদ্রতা চলে যায়। তার যদি ভাগ্য মন্দ থাকে, ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়, এগুলো আমরা জানি না। তার যদি পাপ থাকে, পূর্বজন্মের কর্ম খারাপ থাকে, যদি কেউ ভাগবত শ্রবণ করে, সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যায়, এমনকি দুঃখ বিনাশ হয়ে যায়। কাম ক্রোধ জয় করবার জন্য কলিযুগে একমাত্র ভাগবত কথা শ্রবণই আমাদের কাছে ধর্মরূপে অভিহিত হয়েছে। আমরা দেবর্ষি নারদ এবং ভক্তি দেবীর এই কথা শ্রবণ করে দেখলাম, ভক্তি দেবী পুত্রগণকে সঙ্গে নিয়ে পরম আনন্দে বিভিন্ন স্থানে ভ্রমণ করে বেড়ালেন। আর তাদের বদনে শুধুমাত্র শ্রীকৃষ্ণ, গোবিন্দ, হরি, মুরারি প্রভৃতি নাম সুমধুর ভাবে উচ্চারিত হতে লাগল। তাই আপনারা সকলেই চেষ্টা করুন ভগবানের অমৃত কথা বারংবার শ্রবণ করা, বারংবার কীর্তন করা, গৃহে গৃহে ভাগবত কথার সূচনা করা। যে গৃহে অনেক রকমের দোষ থাকে, ভাগবত কথা কীর্তন করার ফলে সেই গৃহের সমস্ত দোষ কেটে যায়, গৃহটি পুণ্যে পরিণত হয়। গৃহের সদস্যগণ সকলেই সুকৃতিবান হন এবং গৃহটি বৈকুণ্ঠে পূর্ণ হয়ে যায়। বল গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাগত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনের মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।
রাধির কুলে কেলি কদমের রতন বেদির বসাবো রতন বেদির বসাব দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ রাম যুগল শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের শ্যামে গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের শ্যামে গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব পদে ফেরি মুখ চামর ঢুলাব করে তেরি মুখ চান্দ চামর ঢুলাব পদে ফেরিব মুখ চামার ঢুলাব করে তেরি মুখ চান্দ রাধা কৃষ্ণ বল কিশোর রাধা কৃষ্ণ সাথিয়া মালতীর মালা দিব দোহারি তোরে রাধিয়া মালতীর মালা দিব দুহারি গায়ে সাথিয়া মালতীর মালা দিব দোহারি তোরে রাধিয়া মালতীর মালা দিব দুহারি গায়ে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ জীবনে মরণে পতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল ললিতা বিশাখায়াতি
আকায় করিব সেবা চরণারবিন্দ আমায় আকায় করিব সেবা চরণারবিন্দ আকায় করিব সেবা চরণারবিন্দ জয় রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ গান যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় ভিলাস মাগে নরতম সেবায় ভিলাস মাগে নরতম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama
जय श्री श्री गुरु गोरंग गोविंद विकास गिरिधर राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ कृष्ण बलराम गौर नित्यानंद गौर गदाधर जी की जय। गुरु परंपरा की जय। रूपान गुरु वर्ग की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समागत गौर भक्त वृंद की जय। निताय गौर